বাংলাদেশ সাংবাদিক জোটের আয়োজনে গণমাধ্যম সংস্কারে আমাদের প্রস্তাবনা শীর্ষক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের হোটেল দ্য ভিঞ্চির রুফটপ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস.এম. শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের উপদেষ্টা এনামুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আরাবি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, নির্বাহী সদস্য আল আমিন সবুজ, বাসাজের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দেশের পত্র মাল্টিমিডিয়ার হেড অব নিউজ রিজভি ইয়ামিন, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আলামিন শেখ, দিলাফরোজ, ফারুক আহমেদ, রায়হান মোল্লা প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আক্রান্ত ও আহত সাংবাদিক এইচ.এম. রাকিবের প্রতি সংহতি জানিয়ে বাসাজের পক্ষ থেকে 1 লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি এনামুল হক সরকার সহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। সভায় সংগঠনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। বিশেষ করে গণমাধ্যম সংস্কারে বাসাজের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন সাধারণ সম্পাদক এস.এম. শামসুল হুদা। উপস্থিত সদস্যরা এসব প্রস্তাবনার উপর মতামত এবং পরামর্শ প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীঘ্রই একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যম সংস্কারের প্রস্তাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। Journalism is the backbone of the democracy of nation. So, এই যে ডেমোক্রেসিটা আছে, ডেমোক্রেসির মধ্যে যে কোনো কান্ট্রিতে আপনি যান, সংবাদ প্রচারে আমাদের সবসময় নির্ভীক সাহসিক হতে হয় এবং যারা সাহসী এবং যোদ্ধা তারাই কিন্তু একমাত্র সংবাদকর্মী হতে পারে, অন্য কেউ হতে পারে না। যার ভিতর সাহস আছে, দুঃসাহস আছে, সেই কিন্তু সংবাদকে প্রবাহ করে থাকে। শুধু সংবাদকে তারা কালেকশন করে না। আমি এখানে 3টে টার্ম বলবো, যে একজন মনিটর, যে একজন লিডার, সে কিন্তু একজন মনিটর, একজন মানে আমি জার্নালিস্ট মানে একজন হচ্ছে লিডার। সে কী করতেছে, ফ্রম দ্য ফ্রন্ট সে মনিটর করতেছে, কোনো ইনফরমেশনকে কালেক্ট করতেছে, ইনফরমেশনকে ডিজামিনেট করতেছে। তার মানে এটা সে রিপ্রেজেন্ট করতেছে এবং স্পোক পার্সন হিসাবে সে যদি এটা রিপ্রেজেন্ট করে বলতে পারে, তাহলে এটা একটা ওয়াচ ডগ হিসাবে কাজ করবে ফর দ্য ডেমোক্রেসি, ফর দ্য পিপল। সো সংবাদপত্র মিনস দ্য voice of the nation, voice of the people, the guardian of the authority and the responsibility and the guardian of the democracy. সারা দেশে হাজার হাজার সাংবাদিক, তারা বছরে 1000 সাংবাদিককে প্রশিক্ষণ দিতে পারে না। এই যে তাদের একটা সীমাবদ্ধতা, এই আর্থিক সীমাবদ্ধতা। আগে সাংবাদিকদেরকে প্রশিক্ষণ যারা নিত তাদেরকে যাওয়া আসার ভাতা ইত্যাদি দেওয়া হতো, এখন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি নিজ খরচে নেওয়ারও সিস্টেম করা হয়েছে। এই যে বিষয়গুলি, এই জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না হলে আসলে এটার সমাধান হবে না। সরকার থেকে বাজেট যেটা চাওয়া হয়, বাজেট অর্ধেক করে দেয়, আবার সেই অর্ধেক টাকা আবার ঠিকমতো দেয় না। এরকম অবস্থা কিন্তু চলতেছে। তো এই অবস্থার অবসানের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে হবে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যেই চাহিদা মোতাবেক যে বরাদ্দ দরকার সরকার সেটা দিতে বাধ্য থাকে। এইভাবে একটা সিস্টেম করতে হবে। যে বিষয়গুলো শুধু ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থেই সবাই ব্যবহার করতেছি, নিজেরা উপকৃত হচ্ছি, নিজেরা লাভবান হচ্ছি, কিন্তু জাতিগতভাবে একটা সমাজকে বদলে দেওয়ার জন্য যে আমাদের ভূমিকা নেওয়া দরকার, গণমাধ্যম আসলে সেই ভূমিকায় যেতে পারছে না।